ফার্স্ট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের এটা প্রুফ করতে দেয়া হচ্ছে। তো আমরা এখানে গিভেনটাকে নিয়ে কাজ করব। তো এটাকে নিয়ে কাজ করার আগে আমরা একটা প্রপার্টিস নিয়ে একটু আলোচনা করে রাখি। ধরে নেওয়া যাক একটা ডিটারমিনেন্ট রয়েছে ABC DEF GHI, আরেকটা ডিটারমিনেন্ট রয়েছে ABC DEF K1 K2 K3, এদেরকে আমরা প্লাস করছি। তো এখানে দেখো C1 C2 সেম রয়েছে, খালি C3টা দুটোতে আলাদা রয়েছে। তো প্লাস করবো কিরকম ভাবে? ABC যেরকম ছিল সেরকম বসবে, DEF একই রকম থাকছে, এখানটা হচ্ছে G প্লাস K1 H প্লাস K2 I প্লাস K3 হয়ে যাচ্ছে। মানে যে কলামগুলো আলাদা রয়েছে সেগুলো প্লাস হয়ে যাচ্ছে। এখানেও আমরা এই প্রপার্টিসটাকে অ্যাপ্লাই করব। এখানটায় কি ছিল দেখো, এখানটায় দেওয়া ছিল এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান ওয়াই কিউব প্লাস ওয়ান জেড কিউব প্লাস ওয়ান। তো এটাকে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস দিয়ে লিখছি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। এই দুটো ডিটারমিনেন্টকে যদি প্লাস করা যায় তাহলে দেখো এটাই আসবে। C1 C2 সেম রয়েছে, খালি C3টা আলাদা রয়েছে। তো এই দুটোকে প্লাস করলে আমরা এটাই পাবো। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, এটা ইকুয়াল টু 0 গিভেন ছিল। এই ডিটারমিনেন্টটা আমরা কি করব? R1 থেকে এক্সটাকে কমন নেব, R2 থেকে ওয়াইটাকে কমন নেব, R3 থেকে জেডটাকে কমন নেব। R1 থেকে এক্স কমন নিলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1x এক্স স্কোয়ার। R2 থেকে ওয়াইটাকে কমন নিলে এটা হচ্ছে 1y ওয়াই স্কোয়ার। R3 থেকে জেডটাকে কমন নিলে কত হচ্ছে? 1z জেড স্কোয়ার। এই জায়গাটায় আমরা আরেকটা প্রপার্টিস অ্যাপ্লাই করব। কি করব দেখো, এখানটা ছিল এক্স ওয়াই জেড, এখানটা ছিল এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 এটা ছিল। আমরা যদি যে কোনো দুটো কলামকে বা রোকে, যে কোনো দুটো কলামকে বা রোকে ইন্টারচেঞ্জ করে দিই, মানে তাদের যদি স্থানটাকে পরিবর্তন করি, সেক্ষেত্রে একটা মাইনাস সাইন আগে আসে। মানে যেমন ধরো এই কলামটাকে আমরা এখানে লিখছি আর এটাকে লিখছি এই জায়গাটায়, কিরকম হবে? 1 1 1, এখানটা রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানটা হচ্ছে এক্স ওয়াই জেড। মানে এই কলামটাকে লিখেছি এই জায়গায়, এই কলামটাকে লিখেছি এই জায়গায়। তো সেক্ষেত্রে কি হবে? একটা মাইনাস সাইন সামনে আসবে। আবার কি করছি, এই কলামটাকে পাঠাচ্ছি এখানে আর এই কলামটাকে লিখছি এই জায়গাটায়। মানে C3 কে লিখছি C2 এর জায়গায় আর C2 কে লিখছি C3 এর জায়গায়। তাহলে কত হবে? 1 1 1, C3টা চলে আসছে C2 এর জায়গায় আর C2টা চলে যাচ্ছে C3 এর জায়গায়। C2 কে লিখলাম C3 এর জায়গায় আর C3 কে লিখলাম C2 এর জায়গায়। তাহলে কি হবে? আরেকটা মাইনাস সাইন আগে চলে আসবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাস। মাথায় রাখবে ডিটারমিনেন্টে যদি
দুখানা রোকে বা দুখানা কলামকে যদি অল্টার করা হয় তাহলে একটা মাইনাস সাইন আগে আসবে। তো আমরা সেম কাজ দুবার করেছি বলে তাই এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে আমরা এই জায়গাটায় লিখছি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সাইনটা তো প্লাসই থাকছে, ইকুয়াল টু হচ্ছে 0। এবার দেখো এখানেও রয়েছে 1, তিনটে 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও রয়েছে তিনটে 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে এই দুটো ডিটারমিনেন্ট সেম রয়েছে। তাহলে এদেরকে যদি কমন নিয়ে নেওয়া যায় তাহলে কত পড়ে থাকবে? আমি যদি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাকে কমন নিয়ে নিই, তাহলে এখানটায় পড়ে থাকছে এক্স ওয়াই জেড প্লাস দিয়ে পড়ে থাকছে এই জায়গা থেকে কিছু পড়ে থাকছে না, তাহলে এখানটায় 1 হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস হচ্ছে 1, মানে এখান থেকে এক্স ওয়াই জেড পড়ে থাকছে, এখান থেকে 1 পড়ে থাকছে। এই দুটো ডিটারমিনেন্ট সেম ছিল, এই দুটো ডিটারমিনেন্ট সেম ছিল, তাই জন্য এদেরকে কমন নিয়ে নেওয়া হচ্ছে। তার ফলে এখান থেকে পড়ে থাকছে এক্স ওয়াই জেড আর এখান থেকে পড়ে থাকছে 1, সেটাই লেখা হয়েছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এবার দেখো আমরা লিখতে পারি তাহলে এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 0, অথবা ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। মানে একবার এটা ইকুয়াল টু 0 লিখলাম, একবার এটা ইকুয়াল টু 0 লিখেছি। তো এটাকে নিয়ে যদি সলভ করা যায়, সলভ করলে কত হচ্ছে? সলভ করলে হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে -1। আচ্ছা, আমরা আবার এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্লেন করবো, কিরকম ভাবে এক্সপ্লেন করবো দেখো। আমরা প্রথমে R1 থেকে R2 কে মাইনাস করছি, R1 থেকে R2 কে মাইনাস করলে কত হবে? 1 মাইনাস 1 হচ্ছে 0, এখানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার R2 থেকে R3 কে মাইনাস করছি, তাহলে কত হবে? 1 মাইনাস 1 হবে 0, ওয়াই মাইনাস জেড, এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানটায় কত পড়ে থাকছে? এটা পড়ে থাকছে 1 জেড জেড স্কোয়ার পড়ে থাকছে, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো এখানে দেখে বোঝা যাচ্ছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙা যাবে। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 0 এক্স মাইনাস ওয়াই, এখানটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তারপরটা হবে 0 ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড, 0 ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড। আবার এখানটায় পড়ে থাকছে 1 জেড জেড স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 0। আমরা R1 থেকে, আচ্ছা এখানে স্টেটমেন্টটা লেখা হয়নি, স্টেটমেন্টটা লিখবে R1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে R1 মাইনাস R2, আবার R2 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে R2 মাইনাস R3, এটা করা হয়েছিল। R1 থেকে R2 কে মাইনাস করেছিলাম আর R2 থেকে R3 কে মাইনাস করেছিলাম। R1 থেকে আমরা x মাইনাস ওয়াই কে কমন নিতে পারবো, R2 থেকে y মাইনাস জেড কে কমন নিতে পারবো, তাহলে এখানটা হচ্ছে 0 1 x প্লাস ওয়াই, এখানটা হচ্ছে 0 1 y প্লাস জেড, এখানে হচ্ছে 1 জেড জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এবার যদি C1 এর রেসপেক্টে এক্সপেন্ড করে দেওয়া যায় তাহলে আমরা কত পাবো? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, শুধুমাত্র তো 1টাকে নিয়ে কাজ করতে হবে আমাদের,
এখানে হচ্ছে 1, এটা বসবে 1 1 এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0। এই ডিটারমিনেন্টটাকে আবার এক্সপেন্ড করা যাবে, তাহলে কত বসবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস দিয়ে বসবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমরা যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 লিখি তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই। আমরা এটা ইকুয়াল টু 0 লিখলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই। আবার আমরা ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0 লিখছি, তাহলে হয়ে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু জেড। আবার একবার জেড মাইনাস এক্স ইকুয়াল টু 0 লিখছি, তাহলে হয়ে যাচ্ছে জেড মাইনাস এক্স ইকুয়াল টু 0 লিখছি, তাহলে হয়ে যাচ্ছে জেড ইকুয়াল টু এক্স। তাহলে দেখো আমরা প্রথমেই কত পেয়েছিলাম, প্রথমে পেয়েছিলাম যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে -1, এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে -1। জায়গাটা বুঝবে, আমরা একবার এটা ইকুয়াল টু 0 ধরেছিলাম আর একবার এটা ইকুয়াল টু 0 ধরেছিলাম। তো এটাকে 0 ধরে আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল টু পেয়েছি -1, আবার এটাকে 0 ধরে কত পেয়েছি, এটাকে 0 ধরে আমরা পেলাম এক্স ইকাল টু ওয়াই ওয়াই ইকাল টু জেড আর জেড ইকাল টু হচ্ছে এক্স। আচ্ছা, কোশ্চেনে একটা জিনিস বলে দেওয়া ছিল, কোশ্চেনে বলে দেওয়া ছিল যে এক্স ইজ নট ইকাল টু ওয়াই ইজ নট ইকাল টু জেড, এটা দেওয়া ছিল কোশ্চেনে, এটা বলে দেওয়া ছিল যে এক্স ইজ নট ইকাল টু ওয়াই ইজ নট ইকাল টু জেড, কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স ইকাল টু ওয়াই ওয়াই ইকাল টু জেড। এগুলো তো হবে না বলেই দেওয়া রয়েছে, এগুলো হবে না তো বলেই দেওয়া রয়েছে, তাহলে বলা যেতে পারে যে এটা হচ্ছে ঠিক, মানে এক্স ওয়াই জেড ইকাল টু হচ্ছে -1, তাহলে এটাই হবে, এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল। আমি আরেকবার জায়গাটাকে বলছি, প্রথমে আমরা সলভ করলাম, সলভ করে আমরা পেলাম হয় এটা ইকাল টু 0 হবে, না হয় এটা ইকাল টু 0 হবে। তো যদি এটা ইকাল টু 0 হয় তাহলে সেখান থেকে পাওয়া যাচ্ছে এক্স ওয়াই জেড ইকাল টু হচ্ছে -1, আর যদি এটা ইকাল টু 0 হয় সেখান থেকে পাওয়া যাচ্ছে কত, এক্স ইকাল টু ওয়াই ওয়াই ইকাল টু জেড জেড ইকাল টু এক্স। বইতে বলেই দেওয়া ছিল যে এক্স ওয়াই জেড ইকুয়াল নয়, তাহলে আমরা এটাকে নিতে পারবো না, তাহলে এটাই হচ্ছে কারেক্ট, আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনটা খুব ভালো করে বুঝবে, এখানে আমাদের বলছে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। নেক্সট আমাদের প্রমাণ করতে হবে এই ডিটারমিনেন্টের স্কোয়ার, এই যে এটা ইকাল টু হচ্ছে এটা, আবার এটা ইকাল টু হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি। কি করতে হবে, প্রথমে এটার ভ্যালু বার করতে হবে, তারপরে আবার এইটার স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে সেটা দেখাতে হবে, আবার তার ভ্যালুটা হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা আমাদের প্রুভ করতে হবে। তো কি করব, সবার আগে আমরা এর ভ্যালুটা বার করছি। এখানে দেওয়া ছিল 0cb c0a ba0। তো এটার ভ্যালু আমরা কিরকম ভাবে বার করব, আমরা ডাইরেক্ট এটাকে এক্সপ্লেন করেছি, কারণ এখানে কোনো রকম প্রপার্টিস অ্যাপ্লাই করে বিশেষ কিছু লাভ হবে না। তো আমরা r1 এর রেসপেক্টে এক্সপ্লেন করছি, তাহলে কত হবে, এখানটা বসছে 0, তো প্রথমে তো 0 ছিল তাই এটাকে নিয়ে আর কাজ করছি না, বাদ দাও। মাঝখানটা বসবে মাইনাস সি ইন্টু এই রোটা এই কলামটা বাদ যাবে, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে CBA0
প্লাস দিয়ে বসবে বি ইন্টু CB0A। তাহলে এখানটায় কত হচ্ছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, মাইনাস দিয়ে হচ্ছে AB, আবার এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে CA, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0। তাহলে কত পাচ্ছি, এখান থেকে পাওয়া যাচ্ছে মাইনাস সি ইন্টু মাইনাস AB প্লাস হচ্ছে বি ইন্টু CA। তাহলে হচ্ছে ABC প্লাস হচ্ছে ABC, কত পাওয়া যাচ্ছে 2ABC। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা পেয়ে গেছি ABC, 2ABC। এবার আমাদের কি করতে হবে, 0CB C0A BA0, এই ডিটারমিনেন্টের স্কোয়ারটা কত হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তো দেখো এই ডিটারমিনেন্টের স্কোয়ার মানে কি, 0CB C0A BA0, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 0CB C0A BA0 এটা দিয়ে। এটা স্কোয়ার করতে হবে মানে কি, এই ডিটারমিনেন্টটাকে একই ডিটারমিনেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব। তো এটাকে এক্সপ্যান্ড করে আমরা কত পেলাম, এটাকে এক্সপ্যান্ড করে পাওয়া গেছে 2ABC, এটাকে এক্সপ্যান্ড করে কত পেয়েছি, এটাও পেয়েছি 2ABC। তো মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 4A² B² C²। স্কোয়ার মানে কি, এই ডিটারমিনেন্টটাকে মাল্টিপ্লাই করতে হবে এই ডিটারমিনেন্ট দিয়ে। তো এটার ভ্যালুটা কত পাওয়া গেছিল, এটা পাওয়া গেছিল 2ABC, আবার এটাও পাওয়া গেছে 2ABC। তো 2ABC কত হচ্ছে 4A² B² C², এটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, এটা ইকুয়াল টু 4A² B² C², সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার আমাদের একটাই কাজ বাকি রয়েছে, এই ডিটারমিনেন্টটা স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে কিনা সেটা আমাদের দেখাতে হবে। তো কি করব আমরা, আবার 0CB C0A BA0 এটার স্কোয়ার করছি। তাহলে এটা বসবে 0CB C0A BA0, এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে একই ডিটারমিনেন্টকে। এবার কিন্তু আমরা ভ্যালু বসাবো না, আমরা ভ্যালুটা আর বসাবো না, আমরা এটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে দেখব এটা আসছে কিনা। তো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন কিরকম ভাবে করতে হয়, ধরে নেওয়া যাক একটা ডিটারমিনেন্ট রয়েছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, আরেকটা রয়েছে P1 Q1 R1 P2 Q2 R2 P3 Q3 R3, এই দুটোকে মাল্টিপ্লাই করতে দেওয়া হয়েছে। ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন কিরকম ভাবে করতে হয় সেটা আমি এর আগেই বলেছিলাম, অন্য একটা ভিডিওতে বলা হয়েছিল, আমি আরেকবার বলছি। এইটার সাথে আমরা মাল্টিপ্লাই করব এটাকে, মানে এখানটায় বসবে A1 P1 B1 Q1 প্লাস দিয়ে বসছে C1 R1, আবার এটার সাথে মাল্টিপ্লাই করব এটাকে।
মানে এখানটা হচ্ছে A2P1 B2Q1 C2R1, আবার এটার সাথে মাল্টিপ্লাই করব এটাকে, তাহলে কত হচ্ছে A3P1 B3Q1 C3R1। অসুবিধা নেই। কি করেছি, এই রোটার সাথে এই রোকে মাল্টিপ্লাই করলাম, আবার এই রোটাকে মাল্টিপ্লাই করলাম, আবার এই রোটাকে মাল্টিপ্লাই করেছি। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা বসবে A1P2 B1Q2 C1R2, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, A2P2 B2Q2 C2R2, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, A3P2 B3Q2 C3R2, নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা বসবে A1P3 B1Q3 C1R3, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, A2P3 B2Q3 C2R3, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে, A3P3 B3Q3 C3R3। কি করলাম বুঝতে পারলে? আমি আরেকবার জায়গাটাকে বলছি, এই রোটার সাথে আমরা এই রোটাকে মাল্টিপ্লাই করেছি, তারপরে এটাকে মাল্টিপ্লাই করেছি, তারপরে এটাকে মাল্টিপ্লাই করেছি, এই জায়গাটা লেখা হয়েছে, মানে C1-এ লেখা হয়েছে। এই রোটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, এটাকে মাল্টিপ্লাই করেছি, এটাকে মাল্টিপ্লাই করেছি, C2-তে লেখা হয়েছে। এই রোটার সাথে এই রোটাকে মাল্টিপ্লাই করেছি, এই রোটাকে মাল্টিপ্লাই করেছি, এই রোটাকে মাল্টিপ্লাই করেছি, C3-তে লেখা হয়েছে। আশা করি বুঝতে পারলে ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন কিরকম ভাবে করতে হয়। তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই করছি, মানে এই রোটার সাথে এই রোটাকে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা কত পাবো, 0 ইন্টু 0 C এর সাথে C কে মাল্টিপ্লাই করলে হচ্ছে C² প্লাস দিয়ে বসছে B², আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব 0 ইন্টু C, তাহলে হয়ে যাবে 0, 0 ইন্টু C তাহলে হয়ে যাচ্ছে 0, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে AB, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি 0 ইন্টু B হয়ে যাচ্ছে 0, এখানটা হচ্ছে AC, আবার 0 ইন্টু B হয়ে যাচ্ছে 0। নেক্সট আবার এই দুটো রোকে মাল্টিপ্লাই করব, 0-র সঙ্গে C মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, B এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে AB, এই দুটো রোকে মাল্টিপ্লাই করব, এখানটা হচ্ছে C², এখানটা হচ্ছে A², এই দুটো রোকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে BC, বাকিগুলো হয়ে যাচ্ছে 0। এই দুটো রোকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে AC, আবার এই দুটো রোকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হচ্ছে BC, আবার এই দুটো রোকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে B² প্লাস A², এটাকে ঘুরিয়ে লিখছি A² প্লাস B², তাহলে কত পাওয়া যাচ্ছে, C²
প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে এ বি এ সি, এখানটা হচ্ছে এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি সি, এসি, তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা 0 বি, C0A, BA0 এটা স্কোয়ার করে আমরা প্রথমেই পেয়ে গেছিলাম 4A স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আমরা প্রথমেই পেয়ে গেছিলাম। আবার এটা স্কোয়ার করে বর্তমানে পেলাম সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি এ সি, এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি সি, এসি বিসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তিনটাকে আমরা ইকুয়াল করে দিতে পারি। এটা ইকুয়াল টু এটা প্রথমেই পেয়েছিলাম, আবার এখন পেলাম এটা ইকুয়াল টু এটা, তাই তিনটাকে ইকুয়াল দিয়ে লিখে দেওয়া হয়েছে। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এক্স একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, তো আমাদের এক্স স্কোয়ারটাকে 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট আকারে প্রথমে প্রকাশ করতে হবে, তারপরে এক্স স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে সেটা বার করতে হবে। কথাটা বুঝতে পারলে? এখানে এক্স একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, তো আমাদের এক্স স্কোয়ারটাকে 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করতে হবে, তারপরে তার ভ্যালুটা বার করতে হবে। তো কি করে করব দেখো, এখানে এক্স ইকুয়াল টু দেওয়া ছিল A1 B1 0, A2 B2 0, A3 B3 0, এটা দেওয়া ছিল এক্স এর ভ্যালু। তো যদি আমরা এক্স স্কোয়ার করে দিই তাহলে কত হবে? এক্স স্কোয়ার করলে এই দুটো ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করতে হবে, প্রথমে আমরা এই রোটার সাথে এই রোটাকে মাল্টিপ্লাই করছি, কত হবে? A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার, এই রোটার সাথে এই রোটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে A1 A2 প্লাস হচ্ছে B1 B2। আবার এই রোটার সাথে এই রোটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? A1 A3 প্লাস হচ্ছে B1 B3। নেক্সট আবার কি করব? এই রোটার সাথে এই রোটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? A1 A2 প্লাস B1 B2। নেক্সট আবার এই রোটার সাথে এই রোটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? A2 স্কোয়ার প্লাস হচ্ছে B2 স্কোয়ার। আবার এই রোটার সাথে এই রোটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? A2 A3 প্লাস হচ্ছে B2 B3। আবার এই রোটার সাথে এই রোটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে A1 A3 প্লাস হচ্ছে B1 B3। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে A2 A3 প্লাস হচ্ছে B2 B3। নেক্সট আমরা কি করব? এই রোটার সাথে আবার এই রোটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে A3 স্কোয়ার প্লাস হচ্ছে B3 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে এটা, এটা হচ্ছে একটা আনসার। এবার এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হবে, তো আমরা কি করব দেখো, আমরা প্রথমে A1 B1 0, A2 B2 0,
A3 B3 0, এটার ভ্যালু বার করছি। এটার ভ্যালু কত হবে বলো তো? এটার ভ্যালু হয়ে যাবে 0। কেন না, আমরা যদি C3 এর রেসপেক্টে এক্সপেন্ড করি, C3 এর রেসপেক্টে যদি এক্সপেন্ড করি, C3 তে কি রয়েছে? তিনটেই 0 রয়েছে। তো সেই কারণে এটাকে এক্সপেন্ড করলে পাওয়া যাবে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তাহলে x ইকাল টু আমরা 0 পেয়ে যাচ্ছি। তাহলে x স্কোয়ার ইকাল টু কত হবে? 0 ইন্টু 0। তাহলে x স্কোয়ারের ভ্যালুটাও হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হচ্ছে 0। কথাটা বুঝতে পারলে? আমরা প্রথমে x স্কোয়ার বার করলাম, মানে x এর সাথে x-টাকে মাল্টিপ্লাই করলাম। তাহলে 3 ইন্টু 3 অর্ডারের ডিটারমিনেন্টটা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা আনসার। এবার আমাদের এটার ভ্যালু বার করতে হতো। তো আমরা কি করে বার করলাম? আমরা x এর ভ্যালুটা বার করলাম। x এর ভ্যালুটা পাওয়া গেল 0। কেন না, এর C3টা 0 রয়েছে। তো আমরা যদি C3 এর রেসপেক্টে এক্সপেন্ড করি, তাহলে দেখে বোঝাই যাচ্ছে 0 হবে। তো x যদি 0 হয়, তাহলে x স্কোয়ার ইকাল টু কত হবে? 0 ইন্টু 0, তাহলে হয়ে যাবে 0। তাহলে x স্কোয়ারটাও হয়ে যাচ্ছে 0। তো x স্কোয়ার বলতে কত? এটা হচ্ছে x স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে? এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। আমাদের এটাই জিজ্ঞেস করা হয়েছিল। দুটো আনসার। x স্কোয়ারকে 3 ইন্টু 3 অর্ডারের ডিটারমিনেন্ট এই ফর্মে লিখতে বলেছিল। তো এটা হচ্ছে ডিটারমিনেন্টটা। আর এর ভ্যালু জিজ্ঞেস করেছিল, এর ভ্যালুটা হচ্ছে 0। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।